নগরীর হৃদয়ে অবস্থিত এই চার্চ প্রাচীন এক স্থাপত্যগাথা, মধ্যযুগের অনন্য নিদর্শন, কালের সাক্ষী, ইতিহাসের পাতায় লেখা যার কথা। নমস্কার, আমি মন্দিরা। সাহিত্যের আলোকে ইউরোপের আজকের এই ব্লগের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর এক অমূল্য রত্ন, টাসবুর্গের ক্যাথেড্রাল অফ নটর ড্রাম চার্চকে। এই চার্চটির সৌন্দর্য ঠিক যতটা মোহনীয় রাতের এই লেজার লাইটের খেলায়, ঠিক ততটাই কিন্তু উদ্ভাসিত দিনের আলোর ছোঁয়ায়। তাই এই চার্চের সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতিটি স্তরে মুগ্ধ হতে, রাত ও দিনের রূপান্তরিত এই সৌন্দর্যের পরিপূর্ণতাকে উপভোগ করতে আমাদের সাথে এই ব্লগে শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাসবুর্গের গ্রীষ্মকালীন পর্যটনের বিশেষ এক আকর্ষণ হল মিউজিকের তালে আলোর এই প্রদর্শনী। দেখুন এই স্থাপত্যের প্রতিটি ভাঁজ চার্চের ওই উঁচু মিনার লেজার লাইটের ছোঁয়ায় কেমন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে। আর এই দৃশ্যকেই উপভোগ করতে এখানে এসে জড়ো হয়েছে অগণিত সব মানুষজন। আর এখানে আলোর প্রতিটি ঢেউ কখনো স্নিগ্ধ শান্ত রূপে, কখনো বা উজ্জ্বল প্রাণবন্ত হয়ে চার্চের বিভিন্ন অংশে বিভিন্ন আবেগকে সুন্দর করে ফুটিয়ে তুলছে। আর আলো ছায়ার মেলবন্ধনের এই স্বপ্নীল দৃশ্য উপভোগ করতে করতে যে কথা কবিতা হয়ে আমার মনের আঙিনায় উকি মারছে তা হল, নগরীর বুকে এক উজ্জ্বল প্রদীপ তুমি, তোমার এই সৌন্দর্য হৃদয়ে জাগায় দীপ্তি, ইতিহাসের স্তম্ভ, কালের সাক্ষী টাসবুর্গ চার্চ, তুমি চিরকালের এক অক্ষয় কীর্তি। তবে দেখুন, ক্যাথিড্রালের এই আভ্যন্তরীণ অংশটিও কিন্তু তার বাহ্যিক সৌন্দর্যের মতোই সমানভাবে আকর্ষণীয়। এখানকার এই বিশাল আকার, নাভ, উঁচু খিলান, ভাস্কর্য ও চিত্রকর্মের সূক্ষ্ম এইসব কারুকার্য প্রাচীনকালের শিল্পের এক অনন্য উদাহরণ। এখানকার উঁচু খিলান, গথিক শৈলীর ছোঁয়া, মধ্যযুগীয় কারিগরির নিখুঁত সব কাজ। আর দেখুন বাইবেলের কাহিনী আঁকা প্রতিটি কাঁচে কি সুন্দর করে ফুটে উঠেছে শিল্পের অনন্য এক সাজ। আর এই অভ্যন্তরের মূল আকর্ষণ কিন্তু বর্ণময় কাঁচের এই জানলাগুলি, যা এই ক্যাথিড্রালের সৌন্দর্যের এক অপরিহার্য অংশ। বিশেষ করে দেখুন ওই রোজ উইন্ডোটি কিন্তু অত্যন্ত দৃষ্টিনন্দন। আর রঙিন কাঁচের তৈরি এই জানলাগুলিতে সূর্যের আলো পড়লে যে অপূর্ব এক বর্ণিল ও স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়, তা কিন্তু এখানে আসা প্রতিটি দর্শনার্থীর হৃদয়েই মুগ্ধতার এক স্থায়ী ছাপ ফেলে যায়। আর দেখুন চার্চের অভ্যন্তরের এই প্রজ্বলিত মোমবাতির আলো, ঘণ্টার সুর, দেওয়ালের মাধুর্য সব মিলিয়ে কি সুন্দর এক ধ্যানমগ্ন আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। তবে এই ক্যাথিড্রালের অসামান্য এক ঐতিহ্যের প্রতীক হল জ্যোতির্বিজ্ঞানী এই ঘড়ি। টাসবুর্গ চার্চের এই ঘড়ি শিল্পের এক মহান দান। এর মধ্যে লুকিয়ে আছে জ্যোতির্বিজ্ঞানের ছোঁয়া ও সময়ের প্রমাণ। এটি মধ্যযুগীয় প্রযুক্তি, শিল্পকলা
এবং জ্যোতির্বিজ্ঞানের এক উৎকৃষ্ট উদাহরণ, যা সময় দেখানোর পাশাপাশি সূর্য ও চন্দ্রের অবস্থান, গ্রহ, গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং ধর্মীয় সব উৎসবগুলি দেখাতে সক্ষম। এই ঘড়ির অন্যতম এক বিশেষত্ব হল প্রতিদিন দুপুর 12টার সময় ঘড়ির মধ্যে থাকা অ্যানিমেটেড এই চরিত্রগুলির জীবন্ত হয়ে ওঠা। যিশুর 12টি শিষ্য এবং অন্যান্য ধর্মীয় চরিত্রগুলির এই প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। রাতের আলোয় এই চার্চ যতটা মায়াবী, ঠিক ততটাই কিন্তু চিত্রাকর্ষক দিনের এই আলোর ছোঁয়ায়। একাদশ থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যে নির্মিত এই চার্চটি তার উচ্চতা, সৌন্দর্য ও স্থাপত্যশৈলীর জন্য বিশ্ববিখ্যাত। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল। এই চার্চ গথিক স্থাপত্যের রানী, ঐতিহাসিক গৌরব ও জ্ঞানের খনি। এই ক্যাথিড্রালটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর এই উঁচু মিনার। এই মিনারের সূক্ষ্ম কারুকাজ এবং নকশা প্রাচীন স্থাপত্যশৈলী ও আধুনিকতার মেলবন্ধনের এক অনন্য উদাহরণ। 142 মিটার উঁচু এই মিনারটি কিন্তু ইউরোপের উচ্চতম এক গথিক মিনার হিসেবে পরিচিত। চলুন এবার এই মিনারের ওপরে যাই এবং ওপর থেকে স্ট্রাসবুর্গ শহরের দৃশ্য আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রায় 330টি সিঁড়ি অতিক্রম করে এই ক্যাথিড্রালের শীর্ষে উঠলেই বোঝা যায় এ শহর কি সুন্দর করে ঐতিহ্য এবং আধুনিকতার মাঝে এক সেতু বন্ধন স্থাপন করে আছে। দেখুন ওই দূরে পাহাড়ের সারি আর নীল আকাশের পটভূমিতে ঘেরা সবুজে মোড়ানো এ শহর কি অপূর্ব স্বপ্নময়। এই চার্চের চূড়া থেকে দেখা শহরের রূপ মনে আঁকে রেখা। এখানকার এই বাড়ির সারি, সবুজ পাহাড়, গলির মোড় এই রূপেরই তো এক শাখা। আর অপরূপের সৌন্দর্য দেখে মন চাইছে আবারও নতুন করে এই শহরের প্রেমে পড়তে। এখান থেকে দেখা এই অভূতপূর্ব অনুভূতি আমাদের স্মৃতিতে তো অমলিন হয়ে থাকবে বহুকাল, হয়তোবা কিছুটা আপনাদের স্মৃতিতেও। আর দেখুন এই চার্চেরই প্রতিটি কোণে লুকিয়ে আছে ইউরোপের মধ্যযুগীয় ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ। দেখুন এখানকার প্রত্যেকটি পাথরেই কি সুন্দর করে গাঁথা আছে মধ্যযুগের সময়ের গল্পকে। যেমন এই কেন্দ্রীয় পোর্টালটিতে রয়েছে খ্রিস্টের জন্ম, জীবন ও পুনরুত্থানের দৃশ্য, আর এই দিকের এই ডান পোর্টালটিতে রয়েছে যীশুখ্রিস্টের শেষ বিচারের দৃশ্য, আর বাম পোর্টালে বোকা কুমারীদের গল্প, যা মধ্যযুগীয় শিল্পীরা তাদের নৈপুণ্য ও পারদর্শিতায় সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এখানকার প্রতিটি নকশার ভাঁজে আছে শিল্পীর নিখুঁত হাত। মুখের অভিব্যক্তিতে ফুটে উঠেছে জীবনের ঘাত প্রতিঘাত। গথিক শৈলীর রূপে টাইম পানামের অমর বাণী, ধর্ম আর নৈতিকতার প্রতীক এই চিরস্থায়ী কাহিনী। আর আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি এক টুকরো ইতিহাস, এক টুকরো সৌন্দর্য, বিশ্বাস ও গভীর এক প্রশান্তি, যা আমাদের সাথে
আপনাদের জীবনকেও ভরিয়ে তুলবে অনির্বাণ এক আলোর ছটায়। তাহলে আপনাদের অনুমতি চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আর সাথে আরেকটি বিনীত অনুরোধ আপনাদের কাছে। আজকের এই ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। খুব শিগগিরই আপনাদের সাথে আবারও দেখা হবে সাহিত্যের আলোকে ইউরোপের নতুন কোনো একটি ব্লগে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।